ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশের সিভি বিক্রির বিজ্ঞাপন, এই দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। বিপুল সংখ্যক বাংলাদেশি চাকরি প্রার্থীর ব্যক্তিগত তথ্য অপরাধীদের হাতে চলে গেলে শুধু তথ্য ফাঁস নয়, সামনে আসতে পারে আরও বড় ধরনের প্রতারণার ঝুঁকি। ডার্ক ওয়েবে ম্যাডারক্স পরিচয়ধারী একটি হ্যাকার গোষ্ঠী ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবন বৃত্তান্ত বা সিভি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। তাদের দাবি, এসব তথ্য দেশের চাকরির প্ল্যাটফর্ম বিডি জবসের ডেটাবেস থেকে সংগ্রহ করা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে বিডি জবস। গতকাল রোববার darkforums.ru নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়। হ্যাকারদের দাবি, তাদের কাছে থাকা সিভিতে চাকরি প্রার্থীদের নাম, মুঠোফোন নম্বর, ইমেইল, বাসার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পুরো ডেটাসেটের একটি কপির জন্য চাওয়া হয়েছে $১,০০০ সর্বোচ্চ ৫ জন ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করার কথাও জানিয়েছে তারা। নিজেদের দাবির পক্ষে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে হ্যাকার গোষ্ঠীটি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্য সত্যি বিডি জবসের ডেটাবেস থেকে নেওয়া হয়েছে কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিডি জবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাসরুরও তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিডি জবসের নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো চাকরির প্রয়োজনে প্রার্থীদের তথ্য দেখতে পারলেও তৃতীয় পক্ষের কাছে সব তথ্য বিক্রির অনুমতি নেই বলেও জানিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, দাবি সত্য হোক বা পুরনো কোনো ডেটা সেন্টার থেকে বা পুরনো কোনো ডেটা নতুন করে বিক্রির চেষ্টা হোক, চাকরি প্রার্থীদের সতর্ক থাকা জরুরি। কারণ নাম, ফোন নম্বর, ঠিকানা, শিক্ষা ও কর্মজীবনের তথ্য একসঙ্গে থাকলে একজন ব্যক্তির বিস্তারিত ডিজিটাল প্রোফাইল তৈরি করা সম্ভব। আর সেই তথ্য ব্যবহার করে ভুয়া চাকরির প্রস্তাব, লক্ষ্যভিত্তিক ফিশিং, পরিচয় জালিয়াতি কিংবা আর্থিক প্রতারণার ফাঁদ তৈরি করতে পারে সাইবার অপরাধীরা।